আজকে 16ই অক্টোবর। আগামীকালের মধ্যে নাকি জুলাই সনদ স্বাক্ষর হবে। জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে আলাদা করে কথা বলবো। তার আগে অন্য একটা প্রসঙ্গ তার সঙ্গে সম্পর্কিত, সেটা নিয়ে এখন কথা বলবো। সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব কালকে তার মিষ্টি মধুর একটা হুমকি ইউনূস সাহেবকে তিনি দিয়েছেন, আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন। তিনি যে কথা শিখে আসছেন, ভাবছেন যে এই কথা শুনলে কেউ বুঝবে না, যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য উনি এই কথাটা বলেছেন। যেমন তিনি বলতেছেন গতকালকে ফিরেই তাড়াহুড়া করে সব মিটিং ডাকছিলেন, কি করবে, উনি আবার ওদিকে গেছিলেন করতে করতে ইতালিতে গিয়ে সময় সব নষ্ট করে দৌড় দিয়েছেন। এখন তাড়াহুড়ো করে এখন এখানে আসা যাবে তো উপায় নেই। এটাও তো দিক নির্দেশনাহীন, কোথায় যাচ্ছে কেউ জানে না। এত তো কালকে যে কোনো কিছুতে স্বাক্ষর মাক্ষর কিছু হইতেছে না, এটা সবাই জানে। যাই হোক, সেই মিটিং এ উনি বলতেছেন সালাউদ্দিন সাহেব, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব এই কথা বলেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে কোন ধরনের ভারসাম্য নষ্ট হোক। দেখেন, খুব বুদ্ধিমান সেজে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না। একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার মানে ইউনূস সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে চান, তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, এটা উনি ধরে নিয়েছেন। নষ্ট হয়ে যাওয়ার মানে কি? উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যাবে না। এখনো ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যা হয় নাই, কেবলমাত্র সামরিক বাহিনীর 2016 সাল থেকে 2025 পর্যন্ত যতগুলা ডিজিপাইয়ের চিফ ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে। আদালত থেকে এই ঘোষণা দিয়েছে। তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে, তাহলে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইউনূস সাহেবের সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে। কথা প্যাচ মেরে বললে কি কেউ বুঝে না? ওনার এই ভারত প্রেম, ভারতের দালাল যে উনি, এইটা দেখেন এর ভালো কথা পাবে। ওনার জানা নাই হয়তো যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএনপি কে একটা ফুল স্টপ, এটা জিরো বানা ফেলবে। কিন্তু যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান। ওনারা ভাবছেন যে ভারত প্রেমে ওনারা যদি ওয়াকারকে বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত। ভারত আর ওয়াকার থাকলে তারা ইউনূস সাহেবকে ভোট ফোর্স করে ইউনূস সাহেবের ঘাড়ে চড়ে তারা ক্ষমতায় চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে। এই জন্য এই উল্টা পাল্টা বকতেছেন। ইউনূস সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে। তারপর আর একটা শব্দ কি বলছেন, একটা হলো সুসম্পর্ক, আর একটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য। এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই। ওই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে মানেটা কি? প্রতিরক্ষা বাহিনী কয়টা? অনেকগুলা। প্রতিরক্ষা বাহিনী যখন বলবেন তখন বাহিনী একটাই, 3 বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী। তাহলে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি? সালাউদ্দিন সাহেব বলতে চাচ্ছেন তাদের প্রিয় ডিজিপি পুরানা লোকগুলা, ওয়াকার সাহেব সহ, এরা হচ্ছে তাদের প্রিয় লোক। এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে, কারণ তারা আসামি হয়ে যাওয়া মানেই তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট, এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড। তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে, আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, যারা হয় নাই, কথাটাকে ঘুরায় ফিরায় প্যাচ কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো সংঘাত সৃষ্টি হয় নাই। প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ভারসাম্য নষ্ট কই শিখছেন এসব প্যাচ দেওয়া কথা? হ্যাঁ, আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে, এর মধ্যে ভারসাম্য নষ্ট কি আছে? বেশি বুঝছেন? দালালি লইছেন, ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন, রয়ের এজেন্টগিরি করবেন। প্যাচ মারা কথা এটা বলে শেষে মরবেন যে কোথায় আপনি, আমি এইটাই বুঝতে পারি না। ভারতে মরবেন, এখানে মরবেন, আর 2 দিন পরে তো আত্মরক্ষা আবার ইন্ডিয়া দৌড়াবে।
আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। আবার সে একই কথা। ইউনূস সাহেব কি আর্মির সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা কি ইউনূস সাহেব করছে? আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না, আদালত তার বিচার আমলে নিবে কি নেবে না, এটা কি ইউনূস সাহেবের এখতিয়ার? আপনি আসলে চাচ্ছেন ইউনূস সাহেবের মধ্যে হাত ঢুকায়ে আর্মির লোকেদের বিচার হওয়া, যারা 1600+ লোক মারছে, প্লাস আয়নাঘর গুম খুন করেছে। উনি নিজেও একটা আয়নাঘরের, উনি একটা নিজেও গুম খুনের ভুক্তভোগী। অথচ দেখেন তার মুখের ভাষ্য দেখেন, দালালি এমনই দালালি যে উনাকে গুম করছে মোদি, তা সত্ত্বেও উনি এই বিষয়ে মাপ চেয়ে চাচ্ছেন, যেন যারা যারা সংশ্লিষ্ট ছিল সামরিক বাহিনী তারাকে যেন নিশ্চয় মাফ করে দেয়। আপনার আবদারটা দেখতেছেন, এটি ইন্ডিয়ানদের আবদার। এবার আসছে আসল কথায়, আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকিতে যেতে চাই না। কিসের ঝুঁকি? আপনি ঝুঁকিতে যেতে চান না, সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না। কিসের ঝুঁকি? এর মধ্যে ঝুঁকিটা কি? ঝুঁকি হলো যে ওয়াকা আপনাদেরকে ক্ষমতা আনবে, ভোটে ইনফ্লুয়েন্স করে ওটা চাচ্ছেন, এই জন্য আপনাদের জন্য ঝুঁকি। এটা বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি না। একটা অপরাধ হয়েছে, তার শাস্তি দিবে। ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসবো। বলকার টুক নার্ভাস জীবনে মানুষ হয় না। বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান এখনকার, তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, গাছ যে উঠায় নিয়ে যায় গুম করে রাখছেন, আয়না ঘরে রেখে দিচ্ছে, এর আসামিদের বিচার হচ্ছে। আমরা তো এটাকে স্বাগত জানাই। এটার ওজন বুঝেন এই কথাটা? হ্যাঁ, ভারসাম্য, ইলেকশন আগে ভারসাম্য নষ্ট করা দেখতে চান না? আপনি কি বলতেছেন এগুলা? আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পুরে রাখা উচিত। কি বলা যায় আর কি বলা যায় না কোনো খুশ নাই আপনার। আমরা এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। বুঝছেন, আমার কোনো আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি অ্যাফোর্ড করতে পারবো না, এটা কোনো কথা? এটা কি আপনি সহ্য করতে পারবেন না, এটা বলতে যাচ্ছেন? আপনাদের হার ইলেকশনে আপনারা সহ্য করতে পারবেন না, এটা বলতে যাচ্ছেন? এই অ্যাফোর্ড করা মানে কি? একটা অপরাধী অপরাধ করেছে, তাকে আদালতের জন্য সমন দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আপনি এটাকে অ্যাফোর্ড করা বলতে কি বুঝান? কি এটা বিএনপির অবস্থা? এটা দিয়ে আপনারা রাজনৈতিক দল বানাইবেন, মানুষের কাছে ভোট চাইবেন? আপনার লজ্জা নাই? হ্যাঁ, অ্যাফোর্ড করতে পারবেন না মানে নিজেদেরও মান সম্মান রাখলেন না। এটা রাজনৈতিক দলের কাজ। সমাজে একটা অপরাধ হয়েছে, কি ধরনের অপরাধ? 15 বছর ধরে গুম খুন আর অপহরণ চলছে, নিজে একটা গুমের আসামি, গুমের ভুক্তভোগী, এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছে, কথা আসতেছে। আপনি একটা নিম্ন মানের দালাল, এমনই দালাল যে নিজে মরেও দালালিতে বজায় রাখতেছে। ওই ঘটনা আপনার নিজের লজ্জা নাই? তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদির সাথে মিলে আন্তরাষ্ট্রীয় অপহরণ করছে একটা, আর সে সব অস্বীকার করে এখন আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হ্যাঁ, অ্যাফোর্ড শিখছেন, নয়া ইংরেজি শিখছেন। আপনারা মানুষ থুতু দেওয়ার যোগ্য মনে করে না। এরপরে আরেকটা বিশাল হুমকি দিয়েছেন উনি ইউনূস সাহেবকে। মাননীয় উপদেষ্টা, আপনি আমাদের কন্টিনিউয়াস, মানে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলতেছেন, আপনি আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি আমাদের ছিল, কিন্তু এটা কন্ডিশনাল। দেখেন বেয়াদব কাকে বল। আপনাকে আমার কন্টিনিউয়াস দিয়েছি, কিন্তু এটা শর্ত সাপেক্ষে, কিন্তু মানে আমার কাম না হলে কিন্তু সমর্থন প্রত্যাহার করে নিব। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকতে পারে, তবে সেটা সীমাহীন না। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এইটাই হচ্ছে কন্ডিশন। দেখেন কোনো কথা উনি লুকার নাই, কিন্তু পরিষ্কার করে বলতেছেন আপনার প্রতি সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য, দেখেন এই গণতন্ত্র, এটি বলে গণতন্ত্র, উনি দেশের মধ্যে একটা বিচার হচ্ছে, উনি বিচার থামায় রাখতে চান ইলেকশনের উছিলা দিয়া।
এবং এটাকে গণতন্ত্র বলে উনি চালা দিতেছেন। হিসেব গণতন্ত্র অস্ট্রেলিয়া নিয়ে যে ফেলা রাখেন নাকি লন্ডনে ফেলাইবেন, এটা আপনাদের ইচ্ছা। হিসেব গণতন্ত্র মানেন না বাংলাদেশে। আপনার গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমার মধ্যে থেকে আপনাকে সমর্থন দিচ্ছি, আপনি দয়া করে অনুধাবনের চেষ্টা করবেন। আমি জানি না এই হুমকিটা ইউনিসেফের কেমন লাগছিল, নিশ্চয়ই মিঠাই লাগছিল। কারণ উনি কালকে যে স্বাক্ষরটা করতে চান, এই স্বাক্ষরে এক বিএনপি ছাড়া আর কেউই স্বাক্ষর করবে বলে মনে হচ্ছে না সোফার। এখন পর্যন্ত আজকে দুপুরে 3টা পর্যন্ত যতটুকু স্টেটমেন্ট বাজারে এসে গেছে যে কারা কারা স্বাক্ষরই করবে না, কেউ কত বলছে হাজিরেও বললাম।